আমাদের সঙ্গে সবার যোগাযোগ আছে, এনসিপির সঙ্গেও থাকবে সঙ্গত কারণেই, কারণ তারা তো আমাদের অনেক স্নেহাস্পদ এবং তারা নতুন রাজনৈতিক দল, এখন পর্যন্ত নিবন্ধনও হয়নি, কিন্তু তাদের মধ্যে যে উচ্ছ্বাস এবং নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে, এটাকে আমরা সম্মান করি। সুতরাং তাদের সঙ্গে আলোচনা হবে এবং তাদের সঙ্গে আসন বন্টনের একটা বিষয়ে সমঝোতা হওয়ার সম্ভাবনা তো আছে, এটা বলাই যায়। কোনো সংখ্যা নির্ধারণের মাধ্যমে এটা ওইভাবে করে এখন পর্যন্ত কিছুই হয়নি। তবে শ্রদ্ধা, সম্মান, আদর, ভালোবাসা সব কিছু মিলে যেটা হয়, সেই সমীকরণের মধ্য থেকে নির্ধারিত হবে আসলে যে আসন কয়টি হবে বা কোন কোন জায়গায় হবে। এটা নিয়ে কোনো জটিল কোনো সমস্যা হবে এমনটা আমরা মনে করি না। আমরা তো আন্দোলন চলাকালীন সময় থেকেই সবার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। জুলাই আন্দোলনে যখন এই এনসিপিতে এখন যারা আছেন, যারা উপদেষ্টা পরিষদে গিয়েছেন, তাদের সবার সঙ্গে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কথা বলেছেন। এই ঢাকা শহরই একটি জায়গায় তাদেরকে একত্র করে তাদের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সেখানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনিও উপস্থিত ছিলেন। অর্থাৎ ওই প্রজন্মের সঙ্গে ওই প্রজন্মেরই আরেকজনের সংযোগ তারেক রহমান সাহেব ঘটিয়ে দিয়েছেন, তার মেয়েকে উপস্থিত করে। না, এটা তো আগেই হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। 5ই আগস্টের আগে, খুব বেশি আগে না, তবে 5ই আগস্টের আগে। তো ওই উদাহরণ সৃষ্টির মধ্য থেকে আমরা এটা প্রমাণ করেছি যে আমাদের দরজা জাতীয়তাবাদী রাজনীতিতে যারা বিশ্বাস করে, সবার আগে বাংলাদেশ এই স্লোগান যারা বিশ্বাস করে, তাদের যে কারোর সঙ্গেই হতে পারে। দেখেন, এইটা আসলে আসন ভিত্তিক ওইভাবে সংখ্যা বলা আমাদের পক্ষে সমীচীন হবে না। কারণ আমি আপনাকে আমাদের অভিজ্ঞতার একটা জিনিস বলি যেটা এটার সাথে সংশ্লিষ্ট হবে। যখন আমাদের রাষ্ট্র মেরামতের 27 দফা অর্থাৎ সংস্কার প্রস্তাবের 27 দফা 31 দফায় উন্নীত হলো, তখন যে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে দিনের পর দিন আলাপ আলোচনা বৈঠক করেছি, সেখানে আমি ছিলাম, নিয়মিত ছিলাম। আমরা কি করেছি, আগামী দিনের কর্মসূচি, আগামীকালকের কর্মসূচি কি হবে সেটা তো আমরা মধ্যরাত পর্যন্ত কাউকে জানাইনি। যখন বিএনপির সভাটা শুরু হয়ে গেছে, ওই যুগপৎ আন্দোলনের শরিকদের সভা চলছে, তখন ফোন করে আমি জানিয়ে দিতাম। সে ব্যক্তিটা আমিই জানিয়ে দিয়েছিলাম সব জায়গায়। তারও একই কর্মসূচি প্রণয়ন করত। দেখা গেল যে 10টা মঞ্চ হয়েছে, 10টা মঞ্চ থেকে কর্মসূচি এসেছে একই। তো এরকম হৃদ্যতা যাদের সঙ্গে, তাদের সঙ্গে তো আসনের সংখ্যা নিয়ে দর কষাকষির বিষয় না। আমরা তাদেরকে সর্বোচ্চ সন্তুষ্ট করার চেষ্টা করব এবং তারাও আন্তরিকতার সাথে এই প্রচেষ্টাটা রাখবেন যাতে যোগ্য মানুষকে নমিনেশন দেওয়ার জন্য তালিকা আমাদের কাছে দেন।